আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 41 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসন টু মে ডে পেজ 41 অ্যাক্টিভিটি সি। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা অ্যাক্টিভিটি বি এর সমাধান দেখেছিলাম। আজকে দেখব অ্যাক্টিভিটি সি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, পুট দেম ইনটু দেয়ার কারেক্ট ফর্মস। অর্থাৎ এখানে বক্সে কিছু খালি ঘর দেওয়া আছে, নিচে বক্সে কিছু ওয়ার্ডস আছে, এগুলো হচ্ছে সবগুলোই ভার্ব। এই ভার্বগুলো সঠিক ফর্ম ব্যবহার করে তোমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? তো আমরা বক্সে ওয়ার্ডগুলো দেখি আগে। অ্যাট, সেন্ট, অ্যারাইভ, সাপোর্ট, বিগিন, ট্রেড, ডু, ওয়ার্ক, হেয়ার, লিভ, সবগুলোই তোমরা জানো মোটামুটি। তো আমরা আগে খালি ঘর অ্যান্সার না বসিয়ে যেভাবে আছে প্যাসেজটা পড়ে যাই, তারপর বাংলা অনুবাদ সহ অ্যান্সারটা করে দিব। তানিয়া ইজ এ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার। শি ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। শি ড্যাশ ইন এ স্লাম উইথ এ ফিউ ফিলো ওয়ার্কার্স। শি ওয়ার্কস 8 hours a day on a monthly salary of টাকা 3,000. She does overtime to dash some more money to her income. If she can save something, she dash it to her father to dash the family. One day, Tanya was busy dash her work in the factory. Suddenly, she dashed someone shouting, "Fire, fire!" The workers were panic-stricken, and everyone dashed to rush to the stairs. There were not enough staircases in the factory building, so some workers were dashed under the foot, and others were injured in some other ways. However, the fire brigade dashed there in minutes and nothing serious happened. তো এখন আমরা সম্পূর্ণ অ্যান্সারটা বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনো। তানিয়া ইজ এ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার। তানিয়া একজন গরিব পোশাক শ্রমিক। শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। তাহলে প্রথম খালি ঘরে কী হবে? ওয়ার্কস। সে গাজীপুরের একটি বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। শি লিভস ইন এ স্লাম উইথ এ ফিউ ফেলো ওয়ার্কার্স। তারপরে খালি ঘরে হবে লিভস। আরও কিছু শ্রমিকের সাথে সে একটি বস্তিতে বাস করে। স্লাম মানে বস্তি। শি ওয়ার্কস 8 hours a day on a monthly salary of টাকা 3,000. সে মাসে 3,000 টাকা বেতনে দিনে 8 ঘন্টা কাজ করে। শি ডাজ ওভার টাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। তারপরে খালি ঘরে হবে অ্যাড। সে তার আরও কিছু টাকা আয় করার জন্য ওভার টাইম কাজ করে, মানে যে সময় নির্দিষ্ট তার থেকে বেশি কাজ করে। If she can save something, she sends it to her father to support the family. তারপরে ঘরে হবে সেন্টস। সেন্টস কেন হলো? কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে। তারপর এটা হবে সাপোর্ট, ঠিক আছে? অর্থাৎ যদি সে কিছু টাকা জমাতে পারে তাহলে সে টাকাটা সে তার পরিবারের জন্য তার বাবার কাছে পাঠায়। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। খালি ঘরে কী হবে? ডুইং। একদিন তানিয়া কারখানাতে তার কাজে ব্যস্ত ছিল। সাডেনলি শি হার্ড সামওয়ান শাউটিং, ফায়ার, ফায়ার। তারপরে খালি ঘরে হবে হার্ট। তো হঠাৎ সে শুনতে পেল যে আগুন, আগুন বলে কেউ চিৎকার করছে। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রিকেন অ্যান্ড এভরিওয়ান বিগেন টু রাশ টু দ্য স্টেয়ার্স। তারপরে খালি ঘরে হবে বিগেন, ঠিক আছে? অর্থাৎ শ্রমিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং সবাই তখন সিঁড়ির দিকে দ্রুত দৌড় দিল। দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং। তো ফ্যাক্টরি বিল্ডিংয়ে পর্যাপ্ত সিঁড়ি ছিল না। সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রডেন আন্ডারফুট। তারপরে খালি ঘরে কী হবে? ট্রডেন। তাই কিছু শ্রমিকরা পায়ের নিচে চাপা পড়লো। ট্রডেন মানে কি? চাপা পড়েছিল। অ্যান্ড আদার্স ওয়ার ইনজিউড ইন সাম আদার ওয়েস। এবং অন্যরাও কিছু অন্যভাবে আহত হলো। হাউএভার দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড দেয়ার ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড। তারপরে খালি ঘরে হবে অ্যারাইভড। যাই হোক, ফায়ার ব্রিগেড মানে দমকল বাহিনী মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে গেল এবং অপ্রীতিকর কোনো কিছু ঘটলো না। তো এই আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে 42 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি যেটা রয়েছে এটার সমাধান তোমাদের করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লিসন টু পেজ 41 অ্যাক্টিভিটি সি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।